ওয়েলকাম টু আরজিএম এডুকেশন। তোমাদের সবাইকে আরজিএম এডুকেশনে স্বাগতম। তো আজ আমরা যেটা করব সেটাকে বলা হয় হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল, ওকে, বা যেটাকে আমরা বাংলায় সবচেয়ে ভালো মতো বলি চতুর্ভুজ। ওকে, চতুর্ভুজ। ওকে, ব্যাপারটা কি হচ্ছে, দেখো চতুর্ভুজ আমরা এর আগেও করেছি। চতুর্ভুজ আগেও করেছি মানে চতুর্ভুজের আমরা কি কি করেছি? আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র করেছি। এবার দেখো, এই যে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র, এটাও একটা কোয়াড্রিলেটারাল, চতুর মানে চতুর্ভুজ। এছাড়াও এছাড়াও আরও কিছু জেনারেল ফর্ম বা স্ট্যান্ডার্ড শেপ রয়েছে কোয়াড্রিলেটারালের বা চতুর্ভুজের। সেই শেপগুলো নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ওকে, ব্যাপারটা রান। এবার ব্যাপারটা কী হচ্ছে যে আমি এটাকে স্পেশালি মানে আজকে যে চতুর্ভুজ করতে যাচ্ছি বা কোয়াড্রিলেটারাল করতে যাচ্ছি, সেখানে স্পেসিফিক্যালি কোয়াড্রিলেটারাল কেন বলছি? এর কারণটা হচ্ছে, এই যে বাদবাকি যে কটা কোয়াড্রিলেটারাল রয়েছে বা চতুর্ভুজ রয়েছে, যেটাকে বলা হয় হচ্ছে রম্বস, ট্রাপিজিয়াম, সামন্তরিক, এই 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 তিনটে কোয়াড্রিলেটারাল বা চতুর্ভুজ আমি বা আমাদের এক্সামে খুব বেশি আসে না। হ্যাঁ, খুব বেশি আসে না বললেই চলে। সবচেয়ে বেশি আসে রম্বস, তারপর আসে ট্রাপিজিয়াম, সামন্তরিক খুব কমই আসে। হ্যাঁ, এর ব্যাপারটা কি হচ্ছে, কিন্তু তবুও আমাদের এই বিষয়গুলো জানতে হবে। এই বিষয়গুলো না জানলে হয়তো বা দিয়ে দেয়, বাট সবচেয়ে বেশি আসে আয়তক্ষেত্র, আর তার চেয়েও বেশি আসে বর্গক্ষেত্র। ঠিক আছে, বর্গক্ষেত্রতে প্রচুর ধরনের অঙ্ক করা হয়, আমরা বর্গক্ষেত্রতে প্রচুর ধরনের অঙ্ক করছি, আয়তক্ষেত্রতে অঙ্ক করছি। বাট এই সবগুলোর কনসেপ্টই, এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের সমস্ত কনসেপ্টই আমাদের কোয়াড্রিলেটারালে লাগবে, বা রম্বস, ট্রাপিজিয়াম অথবা সামুদ্রিকে লাগবে। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ম্যানসুরেশন 2D। ম্যানসুরেশন 2D, এরপর আমরা 3Dতে যাব। এটা আমাদের ম্যানসুরেশনের লাস্ট ক্লাস। ওকে, লাস্ট ক্লাস। আর এই ক্লাসটা খুব দুর্দান্ত হতে চলেছে, কারণ এই ক্লাসের মধ্যে আমরা একই সাথে রম্বস শিখব, একই সাথে শিখব হচ্ছে আমরা ট্রাপিজিয়াম, একই সাথে শিখব সামন্তরিক। ওকে, আর এই সমস্ত বিষয়গুলো ট্রাপিজিয়াম, রম্বস, সামন্তরিক অনেকেই বোঝে না সেই জিনিসগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের। কারণ বুঝিয়ে না দিলে তোমাদের বেস তৈরি হবে না। আর বেস তৈরি করতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস। প্র্যাকটিস এই কারণে লাগবে কারণ প্র্যাকটিস মেক্স পারফেক্ট, প্র্যাকটিসই পারফেকশনে নিয়ে আসবে। আর পারফেকশন নিয়ে আসার দায়িত্ব আমাদের। আমরা আর যে এডুকেশনের চেষ্টা করি বেসে গিয়ে বা একদম ডেপথে গিয়ে তোমাদের গোড়াটাকে মজবুত করা, যাতে তোমরা যে কোনো অঙ্ক দেখলে মুহূর্তের মধ্যে সেই অঙ্ক ক্র্যাক করে দিতে পারো। আর তোমাদের এই বেস গঠনের দায়িত্ব আমাদের। কারণ আমাদের মেন লক্ষ্যই থাকে বেস তৈরি করা। বেস না তৈরি করলে তোমাদের কোনো অঙ্কই সোজা লাগবে না। আর পরিমিতি বা ম্যানসুরেশন অনেকেরই কঠিন লাগে। ঠিক আছে, আর তোমাদের যদি বেস ভালো মতো তৈরি করতে হয়, তাহলে সবচেয়ে বেশি যেটা করতে হবে, আমাদের মূল মন্ত্র, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ওকে, তো আমরা যাচ্ছি নেক্সট সেকশনে, রম্বস। রম্বস, আচ্ছা, কর্ণ কাকে বলে আমরা জেনে গেছি কর্ণ কাকে বলে। এবার রম্বস নিয়ে কিছু পড়ি। রম্বস হলো একটি চতুর্ভুজ যার চারটি বাহু সমান এবং বিপরীত বাহু একে অপরের উপর সমান্তরাল। আচ্ছা, চারটি বাহু, এই যে একটা বাহু, এই যে একটা বাহু 25 ইউনিট, এই যে একটা বাহু 25 ইউনিট, এই যে আর একটা বাহু 25 ইউনিট, এবং বিপরীত বাহু এই যে এই বাহুটা, বিপরীত বাহু এটা, এবং এই বাহুটার বিপরীত বাহু এটা। এবার দেখো, এটা পরস্পর সমান্তরাল। কখনো গিয়ে এই অদূর ভবিষ্যতে গিয়ে বা অদূরে গিয়ে এরা কখনো ক্রস করবে না বা ছেদ করবে না একে অপরকে, তাই না? এবার এটা দেখো, সমান্তরালে চলতেই থাকবে, তাই না? হয়ে গেল।
এবার দেখো, একটি রম্বসের বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই কোণটা সমান, এই কোণটা সমান, দেখতে পাচ্ছ? সমস্যা নেই। এই ব্যাপারগুলো তোমাদের মাথায় রাখতে হবে, ওকে? একটা গেল, দুটা গেল। যে কোনো রম্বসকে সমান্তরাল ভূমিভুজ হিসাবে বিবেচনা করা যেতে পারে, তবে সমস্ত সমান্তরাল রম্বস নয়। এই লাইনটা, এই লাইনটায়, এখান থেকে একটা লাইন বেরোয়, রম্বস রম্বস এক প্রকার সমান্তরাল, সমান্তরাল, হ্যাঁ, কিন্তু সব সমান্তরাল রম্বস নয়। সমান্তরাল দেখো, এই একটা সমান্তরাল যাচ্ছে, সমান্তরাল যাচ্ছে, সমান্তরাল যাচ্ছে, এর জন্য কি হচ্ছে? এরা রম্বস হচ্ছে। বাট এরকম সমান্তরাল গেলেই যে এরা রম্বস হবে, এটার কিন্তু কোনো মানে নেই। কারণ এদের রম্বস হতে হলে এদের কি হতে হবে? সমস্ত বাহুগুলোকে সমান হতে হবে, এবং এদের বিপরীত কোণগুলোকে কি হবে? সমান হতে হবে। ঠিক আছে? এর জন্য এইটাই হচ্ছে এর মেন ফান্ডা, যে সমস্ত সমান্তরাল আহ, সমস্ত সমান্তরাল, মানে বা এটাকে এইভাবে বলা যায়, রম্বস এক প্রকারের সমান্তরাল, বাট সব সমান্তরাল রম্বস নয়। ওকে, আমি ডিটেলসে যাবো আরো পরে। এবার দেখো, এটা একটু বোঝাই। এই যে এই যে ডায়াগোনালটা হয় না রম্বসের, এই ডায়াগোনাল পরস্পরকে 90 ডিগ্রিতে ছেদ করে, এবং এই যে ত্রিভুজগুলো পাই, এই ত্রিভুজগুলো আচ্ছা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে এখানে যে মানে ছেদ করলো, পরস্পরকে ছেদ করলো, তার মানে এটা যদি এ হয়, এটা যদি সি হয়, এটা যদি বি হয়, তার মানে কি হবে? এসি আর বিসি সেম হবে, ওকে? এসি আর বিসি সেম হবে, ওকে? বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে এইখানকার এটা যদি ডি হয়, এটা যদি ই হয়, তাহলে ডি আর ই, সরি, ডিসি ইকুয়াল টু ইসি হবে, ওকে? বুঝতে পারছি ব্যাপারটা? তার মানে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই যে 90 ডিগ্রি সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। ঠিক আছে, বুঝতে পারছি। আর এই যে ত্রিভুজগুলো হয়, এই ত্রিভুজগুলো কি হয়? সমকোণ হয়, ওকে? দেখতে পাচ্ছ 90 ডিগ্রি, এটা মনে করো এটা হচ্ছে হাইপোটেনিয়াস, এটা লম্ব, এটা ভূমি, হয়ে গেল। এবার এর পরেরটায় আসি। রম্বসের এই পয়েন্টগুলো মনে রাখবা। যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, একজোড়া বিপরীত বাহু, এই বাহু দুটা সমান্তরাল হলো, তাকে এক বাহু সমান্তরাল চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম বলে। তাকে এক বাহু সমান্তরাল চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম বলে। এই যে এই বাহুটা দেখো, এরকম করতে 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 অদূরে গিয়ে একটা সময় ছেদ করবে, তার মানে এটা সমান্তরাল না। সমান্তরাল মানে কখনো কখনো কোনো বাহু পরস্পরকে ছেদ করবে না, যেমন ট্রেনের লাইন কখনো একে অপরকে ছেদ করে না, ওকে? বাট এটা ছেদ করে না, এর জন্য কি এর এক জোড়া বাহু কি হচ্ছে? এক জোড়া বাহু সমান্তরাল হচ্ছে, তার জন্য কি এক জোড়া সমান্তরাল চতুর্ভুজ বা ট্র্যাপিজিয়াম বলে, ওকে? অপর যে বিপরীত বাহু যুগলের কথা এখানে বলা হয়নি, সেই বাহুদ্বয় পরস্পর সমান হলেও ট্রাপিজিয়াম গঠন করা সম্ভব। তার মানে কি বলছে? অপর যে বিপরীত বাহু যুগলের কথা বলা হচ্ছে না এখানে, এখনো বলা হয়নি, সেই বাহুদ্বয় পরস্পরের সমান হলেও ট্রাপিজিয়াম গঠন করা সম্ভব। এই দুটো সেম হলে, অর্থাৎ এ বি আর ডিসি সমান হলেও ট্রাপিজিয়াম গঠন করা সম্ভব।
এই ক্ষেত্রে ট্রাপিজিয়ামের অসমান্তরাল বাহুদ্বয় পরস্পর সমান হলে এটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হবে। এক্ষেত্রে অসমান্তরাল বাহু মানে এই বাহু দুটো যদি পরস্পর সমান হয় তাহলে এটা কি বলা হয়, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। তাহলে আমরা কি কনসেপ্ট জানতে পারলাম, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কনসেপ্ট জানতে পারলাম। ওকে, এবার দেখো এই বাহুটা এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে এদেরকে কি বলা হবে, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। এবার দেখো এই বিন্দু থেকে যদি আমি এখানে একটা লম্বটা নিই তাহলে এটা কি কি বলা হবে, ট্রাপিজিয়ামের উচ্চতা। ওকে, এটা মাথায় রাখবা, এটা দিয়ে পরে কাজে লাগবে আমাদের। ওকে, আমি এবার আসছি সামন্তরিকে। কি বলছে সামন্তরিকে, সমতল জ্যামিতিতে সামন্তরিক হলো এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। তাই আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র এবং রম্বস প্রত্যেককে এক একটি সামন্তরিক। ওকে, এ দেখো পরস্পরের বিপরীত বাহুগুলো, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল। ওকে, রম্বস আর সামন্তরিক একটা পার্থক্য, কেননা এদের পার্থক্য না মানে সিমিলারিটি। ওকে, কেননা এদের প্রত্যেকটির নিজস্ব বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল হয়। স্বাদিক রাশির আচ্ছা এটা লাগবে না, এটা এই লাইনটা লাগবে না। ওকে, তার মানে সামন্তরিকে কি হয়, পরস্পর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, তার জন্য আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস সবাই একটি সামন্তরিক। বাট সব সামন্তরিক রম্বস না, এটাও একটা কথা আছে। আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস এরা সবাই সামন্তরিক, বাট সমস্ত সামন্তরিক আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র বা রম্বস না। ওকে, আমি মোটামুটি একটা কনসেপ্ট জানালাম, খুব বেশি কনসেপ্ট জানাতে হয় না এদের, ঠিক আছে, অত বেশি কনসেপ্ট লাগে না। হচ্ছে এ রম্বস সবচেয়ে বেশি কোশ্চেন আসে ট্রাপিজিয়ামের পর থেকে, তারপর সামন্তরিক। ওকে, আমরা এবার অন্য জায়গায় যাচ্ছি। আচ্ছা, রম্বসের পেরিমিটার, আমরা এখন ফর্মুলাগুলো জেনে নেব। পেরিমিটার যেহেতু চারটা বাহুই সমান হয়, ওকে, তাহলে 4a। ওকে, এরিয়া অফ রম্বস। ওকে, এটা কি বলা হয়, এরিয়া অফ রম্বস এ দিয়ে ডিনোট করছি, হাফ ইন্টু যে ডায়াগোনালগুলো আছে তাদের যোগফলের অর্ধেক। ওকে, তাদের যোগফলের অর্ধেক। ওকে, আরেকটা কি সূত্র, এখানে সব সূত্রগুলো কাজে মানে লাগবে না, আমি এটা পড়াচ্ছি, এটা পড়াবো, এটা পড়াচ্ছি, এটা পড়াচ্ছি। ওকে, এই সূত্রগুলোর এক্সপ্লেনেশন জানার দরকার নেই। রম্বসের এক্সপ্লেনেশন অনেকটা জটিল, জটিলতার এত জটিলতা জেনে লাভ নেই। ওকে, এবার সাইড অফ রম্বস ফর্মুলা, রম্বসের বাহুর ফর্মুলা, বাহু বা এ বলা যেতে পারে, কি হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার রুট ওভার থাকছে ভাই 2। পি আর কিউ যেটাকে বলা হচ্ছে ডায়াগোনাল, আমি যদি ডায়াগোনাল দিয়ে লিখতাম কি হতো, d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার বাই 2। ওকে, বুঝতে পারছি। এরপর কি বলছে এখানে, যে ডায়াগোনাল অফ রম্বস ফর্মুলা ডায়াগোনাল 1। আচ্ছা, ডায়াগোনাল 1 যদি আমাকে কখনো বের করতে হয় তাহলে আমি কি করব, দেখো একদমই খুব ইজি ব্যাপার। এই দুইটাকে যদি আমি ক্ষেত্রফলের এখানে নিয়ে চলে যাই, 2 × a হয়ে যাবে, তাই না, আর 2 × a হয়ে যাবে, সরি এটা প্লাস করে দিলাম কেন আমি, সেটাই তো ভাবছি আমি। ওকে,
দেখো ব্যাপারটা কি হচ্ছে, আমি আবার লিখছি। পেরিমিটার ইকুয়াল টু কি হয়, 4 × বাহু, এরিয়া কি হয়, হাফ ইন্টু একটা ডায়াগোনাল 1, ডায়াগোনাল 2। ওকে, এই যে ডায়াগোনাল, এই ডায়াগোনালটা আর এই ডায়াগোনালটা। ওকে, এবার কি হয়, সাইড অফ রম্বস ফর্মুলা, সাইড অফ রম্বস। ওকে, এবার দেখো, d1² প্লাস d2² বাই 2। ওকে, পুরোটো পার থাকছে উপর দিয়ে। তার উপর ডায়াগোনাল 1 বের করতে গেলে কি করতে হবে, বা ডায়াগোনাল 2 বের করতে গেলে কি করতে হবে, 2 ইন্টু এরিয়া বাই ডায়াগোনাল 2। ওকে, এটা একটা ফর্মুলা আছে। ওকে, ফর্মুলাটা না, এই ফর্মুলাটা থেকে এই ফর্মুলাটা আসছে। ওকে, এবার এই জায়গাটা ব্যাপারটা দেখো, আচ্ছা থার্ড, এবার যে ট্রাপিজিয়াম, প্রথমে পেরিমিটার, পেরিমিটারটা কি, চারটা সাইড রয়েছে, তাদের সাম, সাম অফ 4 সাইডস, যেরকম দেওয়া থাকবে সেরকম লিখে দিতে হবে। ওকে, এদের এখানে এদের হিসাবে এই যে এই জায়গাটা লেখা আছে, এটা পড়ে নেবে, তাহলে হয়ে যাবে। আর এরিয়াটা, এরিয়া দুটোই লাগে। এরিয়াটা কি, হাফ ইন্টু, এই যে দুটো সমান্তরাল বাহু আছে, এই বাহু দুটার যোগফল ইন্টু হাইট, হাইট মানে এই যে হাইট, এটা হচ্ছে হাইট। ওকে, ইউনিট স্কোয়ার, বুঝতে পারলাম। তাহলে এরিয়া, এর এরিয়া, ট্রাপিজিয়ামের এরিয়াটা কি হয়, হাফ ইন্টু দুটা সমান্তরাল বাহুর যোগফল ইন্টু এইচ। ওকে, এবার দেখো সামন্তরিক, সামন্তরিকের কি বলছে, পরিসীমা কি হবে, চারটা বাহু, এ প্লাস বি প্লাস এ প্লাস বি, তাহলে 2 ইন্টু এ প্লাস বি। এবং সামন্তরিকের এরিয়ার ক্ষেত্রফল কি হয়, ভূমি গুণন উচ্চতা। ওকে, তো এ কটা জানার ছিল।
এরপর ডিরেক্ট অঙ্কে চলে যাব। একটা রম্বসের কর্ণদ্বয় দেওয়া রয়েছে, রম্বসের বাহুর দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল। আচ্ছা, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানলাম? এ ইন্টু হাফ ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2। তাহলে হাফ মানে কত? হাফ মানে হাফ। আর ডায়াগোনাল 1 8, ডায়াগোনাল 2 6, কত? সেমি স্কোয়ার। সেমি স্কোয়ারটা বারবার এটা ভালো মতো লিখবে। 4 হয়ে যাবে, 4 দিয়ে 6 সেমি স্কোয়ার, কত হয়ে যাবে? 24 সেমি স্কোয়ার। ক্ষেত্রফল হলো বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য মানে বাহু এ ইকুয়াল টু রুট ওভার d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার বাই 2। d1 মানে 8 8 64, 6 6 36 বাই 2 100 বাই 2 10 বাই 2 5 সেমি। ওকে, নেক্সট। দুটো কর্ণদ্বয়ের অনুপাত এত, ক্ষেত্রফল এত, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। আচ্ছা, তাহলে আমি ধরে নিব একটা কর্ণ 2x আর একটা কর্ণ 3x। সমস্যা কি, তাই না? তাহলে আমরা সূত্র কি জানি? আমরা এরিয়ার সূত্র জানি, হাফ ইন্টু d1 ইন্টু d2 ইকুয়াল টু হাফ ইন্টু d1 মানে 2x ইন্টু 3x ইকুয়াল টু, আমাদের হিসেবে তো এটা হচ্ছে, বাট বই অঙ্কের হিসাবে 27। 3 নং 27 যাবে, 2 দিয়ে 2 কাটাকাটি যাবে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 যাবে, এক্স ইকুয়াল টু 3 পাবো। এবার দেখো, তাহলে একটা রম্বস যদি 2x হয় তাহলে তার দৈর্ঘ্য কত হবে? 6 সেমি। আরেকটা রম্বস যদি 3x হয় তার দৈর্ঘ্য কত হবে? 9 সেমি। ওকে, বুঝতে পারছি। হয়ে গেল, সমস্যা নেই। তারপরের অঙ্কে যাই। একটি রম্বসের ক্ষেত্রফল এত বর্গ মিটার, একটি কর্ণ এত, অপর কর্ণটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা ধরলাম d1টা আমি জানি, d1 24 মিটার। আরেকটা কর্ণ ধরে নিই, লেট ওটা d2। তাহলে আমরা কি জানি? হাফ ইন্টু d1 ইন্টু d2।
এবার দেখো হাফ আছে, D1 মানে কত আছে 24, এর D2 মানে কত জানি না, D2 কত ওটাই তো বের করবো আমি, 240। এটা দিয়ে 10 কাটা যায়, তাহলে D2 কত হয় 20। অতএব অপর কর্ণ টোয়েন্টি সেমি, তাই না? কঠিন কি, সবই তো ঠিক আছে, এটাই এইভাবে শিখতে হবে, এই ইজি ইজি অঙ্কগুলোই হতে থাকে। আচ্ছা, নেক্সট অঙ্ক। আচ্ছা, উচ্চতা কত, এবার চেয়েছে কর্ণ দেওয়া আছে, উচ্চতা বের করতে বলছে। দেখো, আমরা কি পড়ছিলাম যে একটা সামন্তরিক হয়, এবার আসবে কনসেপ্ট। দেখো কেন বলেছিলাম যে এগুলো একটুখানি ক্রিটিক্যাল হয়, কারণ এগুলোর কনসেপ্ট সিমিলার সিমিলার। আমরা কি পড়েছিলাম যে রম্বস, ওকে, রম্বস, বর্গক্ষেত্র, আর কি আয়তক্ষেত্র, একটা এক ধরনের কি সামন্তরিক, পড়েছিলাম না, পড়েছিলাম। তাহলে আমরা সামন্তরিকের এরিয়ার ক্ষেত্রফল কি জানি, ভূমি ইন্টু উচ্চতা বা বেস ইন্টু হাইট, এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। ওকে, দেখো এটা মাথায় রাখবা, এই সাইডটা। আমি কি করব, এরিয়া অফ কর্ণ বের, এরিয়া অফ রম্বস বের করব, হাফ ইন্টু D1 ইন্টু D2 হাফ, 4 ইন্টু 3 সেমি স্কোয়ার, 3 দুগুণ 6 সেমি স্কোয়ার। এবার দেখো, আমি এবার কি বলছি যে না ভাই, আমি জানি যে হচ্ছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমি এটা ক্ষেত্রফল পেলাম, ওকে, ক্ষেত্রফল পেলাম। এবার আমি কি বের করব, না আমি জানি যে এটা আমার ক্ষেত্র, এটা আমার ক্ষেত্রফল, ক্ষেত্রফল বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার দেখো আমি ভূমিটা জানি না, আমি এই সূত্রটা যদি কাজে লাগাই উচ্চতা বের করার জন্য, আমি ভূমিটা জানি না, তাহলে আমাকে সেই ভূমিটা বের করতে হবে। ওকে, বাহু গুণন উচ্চতা বা ভূমি, আচ্ছা এটা ভূমি বা বাহু দুটোই হয়, হ্যাঁ ভূমি বা বাহু দুটোই হয়। আচ্ছা এক মিনিট, আচ্ছা ভূমি আছে, এর ভূমি হচ্ছে এটা হয়, তার মানে রম্বসের ভূমি কোনটা হবে,
আচ্ছা দেখো, এটাকে একটু কাজে লাগাই। এই সূত্রটা তৈরি করি, তৈরি করে দেখাই। এটা একটা রম্বস, এইটা তার উচ্চতা। ওকে, সমস্যা নেই। এবার দেখো এটা কি হচ্ছে, এটা একটা ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ পাচ্ছি, তাই তো। আবার এটা ডায়াগোনাল, তাই না? তাই তো। তাহলে এই ত্রিভুজটা যে রয়েছে, এই ত্রিভুজটার, একটা ত্রিভুজের আমি সূত্রকে জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা জানি, তাই না? এইটার ভূমিটা কি হচ্ছে, এইটার ভূমিটা একটা বাহু হচ্ছে, তাই তো। এটার ভূমিটা একটা বাহু হচ্ছে। তাহলে এবার এইখানকার বাহু, বাহুটা কি হচ্ছে, এ হচ্ছে, আমি হিসেবে এ হচ্ছে, ইন্টু উচ্চতা হচ্ছে, ইন্টু হাফ হচ্ছে। তার মানে কি হচ্ছে, এই আমাদের যে রম্বসটা হয়, রম্বসের ভূমিটা কি হয়ে যায়, বাহু হয়ে যায়। ওকে, এবার সেইখান থেকে আমরা সামন্তরিকের এই সূত্রটা পাচ্ছি। সামন্তরিক থেকে কি পাচ্ছি, সামন্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু ভূমি ইন্টু উচ্চতা। বাট এইটা যখন রম্বসের ক্ষেত্রে চলে আসবে, তখন সেটা হয়ে যাবে ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু গুণন উচ্চতা। ওকে, কেন আসবে বোঝাতে পারলাম? কারণ রম্বসের যেটা ভূমি হচ্ছে সেটা হয়ে যাচ্ছে হচ্ছে বাহু, এর জন্য ভূমিটা এই রম্বসের সূত্রের ক্ষেত্রে এই সূত্রটা হয়ে যাবে বাহু গুণন উচ্চতা। ওকে, এবার দেখো আমি কি পেয়েছি, ক্ষেত্রফলের সূত্র পেয়েছি। বাট আমি কি জানি, আমি এখনো বাহুটা জানি না। তাহলে আমাদের বাহুর সূত্রটা কি হয়, বাহুর সূত্রটা বের করি এখন। বাহু সাইড কি হয়, রুট ওভার d1 স্কোয়ার প্লাস d2 স্কোয়ার বাই হাফ। 4 4 16, 3 3 9, 25, 25/2, 5/2। এবার দেখো সেমি। এবার কি বলছি, না এবার আমরা কি জানি, যে রম্বসের ক্ষেত্রফল কি হয়, বাহু গুণন উচ্চতা। কোথা থেকে আসলো, এই জায়গাটা থেকে আসলো, বোঝাতে পারলাম। সামন্তরিকের জন্য কি, ভূমি ইন্টু উচ্চতা। বাট রম্বসের সেই ভূমিটা কি হয়ে যায়, রম্বসের বাহু হয়ে যায়, বাহু ইন্টু উচ্চতা হয়ে যায়। ক্লিয়ার? এবার দেখো বাহুটা কত আছে, বাহু আছে 5/2 ইন্টু উচ্চতা জানি না, উচ্চতা বের করতে হবে। আর আমার কি বেরিয়েছে এটা, না আমার বেরিয়েছে মানে আমার হিসাবে বেরিয়ে আমার এই রম্বসের ক্ষেত্রফল বেরিয়েছে 6 6 সেমি স্কোয়ার। 6, দেখো কত, 6 × 12, 12/5, তাই না? চার সেমি। বুঝতে পারলাম কি হলো অঙ্কটা, দেখো ভালো মতো। এই যে একটা রম্বস, রম্বসের কর্ণ আছে, সেমি সেমি বেরোলো, উচ্চতা বেরোলো, উচ্চতা কত চাইছে, আমি এরকম করে বের করলাম ক্ষেত্রফল, তারপর বাহু বের করলাম। এই প্রসেসটা শিখে রাখো, তাহলে অনেক ভার্সেটাইল ভাবে অঙ্ক করতে পারবা। ওকে, বাহ। একটি কর্ণ দেওয়া আছে, আরেকটি কর্ণ লেট d2, ক্ষেত্রফল
24 সেমি স্কোয়ার। তাহলে আরেকটা কর্ণ কি হবে? 2 ইন্টু 24/6, 8 সেমি। তাহলে দুটো কর্ণ পেয়ে গেলাম, D1 পেয়ে গেলাম 6, D2 পেয়ে গেলাম 8। তাহলে বাহু, বাহু মানে D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার বাই 2, এটা হবে 5 সেমি। ওকে, পরেরটা যাচ্ছি। বাহ, এটা খুব দুর্দান্ত অঙ্ক। এটা কি বলছে? একটি কর্ণ জানি 18 জানি, আরেকটি বাহু জানি, বাহু জানি 15 সেমি। তাহলে D2 কত? আমরা কি জানি? বাহু ইকুয়াল টু √ওভার D1 স্কোয়ার প্লাস D2 স্কোয়ার বাই 2, তাই না? জানি এটা। তাহলে এটা কি হবে? বাহু মানে কত? 15, D1 মানে কত ধরছি? 18 স্কোয়ার ধরছি, প্লাস D2টা জানি না, এবার 2। ওকে, কত হচ্ছে দেখো, 18 স্কোয়ার D2 স্কোয়ার ইকুয়াল টু 30, 18 স্কোয়ার D2 স্কোয়ার ইকুয়াল টু 900। স্কোয়ার √ওভারটা স্কোয়ার হয়ে যাবে, আঠেরো স্কোয়ার D2 স্কোয়ার 900, D2 স্কোয়ার। 18 স্কোয়ার মানে কত হয়? আচ্ছা, তার চেয়ে বেটার হয় যে এটাকে 30 স্কোয়ার রেখে 18 স্কোয়ার করে দেওয়া। ওকে, তাহলে কত হচ্ছে? 30 প্লাস 18 ইন্টু 30 মাইনাস 18, 48 ইন্টু 12। দেখো 4 12 48 হয়, তাহলে একটা 12 বেরোচ্ছে, আর 4 হয়, 4 মানে 2, 24। D2 ইকুয়াল টু 24 সেমি। যদি এই জায়গাটা না বোঝো তাহলে দেখাচ্ছি। 48 ইন্টু 12 হলো, ক্যালকুলেশন করে তাহলে 12 ইন্টু 4 মানে 48, আর 12 থাকছে, তার মানে একটা 12 বেরোচ্ছে, আর একটা 2 বেরোচ্ছে, আর 24 সেমি বেরাচ্ছে। ওকে, সেই হিসেবে D2 ইকুয়াল টু 24। বুঝতে পারলাম ব্যাপারটা কি হলো, আশা করি।
ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় দেওয়া রয়েছে। তার মানে সমান্তরাল বাহুদ্বয় এই দুটা দেওয়া রয়েছে। আর কি দেওয়া রয়েছে? মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ হাইটটাই দেওয়া রয়েছে বা লম্বটাই দেওয়া হয়েছে 8 সেমি। ওকে, আমরা কি জানি সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল হাফ ইন্টু মানে ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি জানি হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয় যদি এ বি হয় ইন্টু হাইট, জানি এটা, হাফ ইন্টু 7 + 13, হাইট মানে 8, হাফ ইন্টু 20 ইন্টু 8 মানে 10, 80 সেমি স্কোয়ার। ওকে, বুঝতে পারলাম? একদম ইজি। একটা সামান্তরিকের একটি বাহু 40 সেমি, বিপরীত বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব 10, তাহলে ছবিটির ক্ষেত্রফল কত? সামান্তরিক রয়েছে একটা, তাহলে লম্ব দূরত্ব 10, তার মানে হাইট পেয়ে যাচ্ছি। একটি বাহুর দৈর্ঘ্য, মনে করো এটাই ধরে নাও, যেহেতু অঙ্কটা কমপ্লিটলি দেওয়া নেই, এটা ভূমি হিসেবে বিবেচনা করো। তাহলে আমরা কি জানি এরিয়াটা ভূমি গুণন উচ্চতা বেস ইন্টু হাইট, এটাকে বাহু হিসেবেও রিপ্রেজেন্ট করতে, বাহু হিসেবে ভাবতে পারো, এই ভূমিটাকে বাহু ভাবতে পারো। ওকে, তাহলে কি হবে? 40 × 10 সেমি স্কোয়ার, অতএব 400 সেমি স্কোয়ার। ওকে, আচ্ছা, একটা যে কোনো চতুর্ভুজ, যে কোনো, সেটা ট্রাপিজিয়ামও হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, এটা একটা নতুন সূত্র শিখবো আমরা। ওকে, ওকে, আমি যদি এখানে একটা কর্ণ রাখি, মনে করো একটা চতুর্ভুজ দেওয়া আছে, যে চতুর্ভুজে কর্ণ দেওয়া আছে, কর্ণ দেওয়া আছে। ওকে, সেই কর্ণের উপরে শীর্ষবিন্দু থেকে অঙ্কিত দুটো লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে। এই শীর্ষবিন্দু থেকে 8 সেমি, সিমিলারলি 8 সেমি। ওকে, এবার শীর্ষ এই কর্ণের দৈর্ঘ্য এবির দৈর্ঘ্য দেওয়া আছে, এবি ইকুয়াল টু 12 সেমি। যখন এই ধরনের অঙ্কগুলো থাকবে তখন আমরা একটা নতুন সূত্র ব্যবহার করব। সূত্রটা কি? এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণ ইন্টু এই যে লম্বগুলো আছে, এই লম্বের সমষ্টি।
ওকে, ব্যাপারটা দেখো এখানে কিন্তু বিশেষ ধরনের লম্ব, যে কোনো লম্ব না কিন্তু, বিপরীত যেই কোণগুলো রয়েছে, বিপরীত যে কোণগুলো মানে শীর্ষবিন্দুগুলো, সেই শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব কার ওপর, কর্ণের ওপর লম্ব, কর্ণের ওপর বিপরীত শীর্ষবিন্দু থেকে অঙ্কিত লম্ব হলেই সেই লম্ব দুটার যোগফল হবে। ওকে, দেখো তবে হাফ, কর্ণ মানে 12, আর এই যে 8, 8 সমষ্টি যোগফল 16, তো কত হচ্ছে 8, 8 12 96 সেমি স্কোয়ার। বুঝতে পারলাম ব্যাপারটা? ব্যাপারটা দেখো, অঙ্কটা দেখো কি বলছে। ব্যাপারটা দেখো, ওকে, আমরা এই অঙ্কের মাধ্যমে আরেকটা সূত্র শিখবো। ওকে, সূত্র শিখবো না ঠিক, এটা আমরা জানি। সন্নিহিত বাহু মানে এই দুটো বাহুকে পরপর এই রকম পাশাপাশি বাহুগুলোকে সন্নিহিত বাহু বলা হয়। আর এটা হচ্ছে কর্ণ। দেখো এটা কি ফর্ম করছে, একটা ত্রিভুজ ফর্ম করছে, তাই না? তাহলে এইটার যদি আমি পরিসীমা বের করি তা কি হবে, 4 8 12, 12 8 20, 20, এর অর্ধ পরিসীমা কত, এস ইকুয়াল টু 10 সেমি। তাই না? তাহলে আমাদের এই সূত্রটা মনে আছে, ত্রিভুজের অর্ধ পরিসীমার সূত্রটা, এস ইন্টু, মনে না থাকলেও রাখতে হবে মনে, এ এস মাইনাস বি এস মাইনাস সি, কত হবে 10 ইন্টু এস মাইনাস এ, এ যদি এটা ধরি তাহলে 2, এটা 4 থেকে 6, আর এটা 2, কত সেমি স্কোয়ার, তাহলে কত হবে 4 বেরোবে, পনেরো ভিতরে থাকবে, 15 সেমি স্কোয়ার। তাহলে এই 15 সেমি স্কোয়ারটা কার বেরোলো, এই একটা ত্রিভুজের বেরালো, তাহলে এই ত্রিভুজেরটাও হবে 4 সেমি স্কোয়ার। তাহলে এরিয়া অফ
সামন্তরিক ইকুয়াল টু 2 ইন্টু 4 ইন্টু √15 সেমি স্কোয়ার ইকুয়াল টু 8 সেমি স্কোয়ার। ওকে, তাহলে নেক্সট অঙ্ক। চোখ বন্ধ করে করার অঙ্ক। বড় অঙ্কটা। তাহলে ট্রাপিজিয়ামের যেই ক্ষেত্রফলটা হয় সেই ক্ষেত্রফলের সঙ্গে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে ট্রাপিজিয়াম রয়েছে, ট্রাপিজিয়ামের দুটো বাহু রয়েছে, বাট তাদের হাইটটা আমরা জানি না, তাই তো? এবং বর্গক্ষেত্রের 8 স্কয়ার, তাহলে কত হচ্ছে? 16 ইন্টু হাইট হচ্ছে 8 স্কয়ার হচ্ছে, 2 দিয়ে 8 হচ্ছে, 8 দিয়ে 8 কাটা যাচ্ছে, তাহলে কি হচ্ছে? h ইকুয়াল টু 8 সেমি। তাহলে লম্ব দূরত্ব, সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব 8 সেমি। ওকে, ইজি। আচ্ছা, এখানে একটা যথাক্রমে 24 মিটার ও 7 মিটার হলে আচ্ছা, এখানে আরেকটা প্রসেস শেখাবো। সন্নিহিত বাহু রয়েছে এবং কর্ণ রয়েছে, হ্যাঁ। এবার কি করবা, এই ধরনের অঙ্ক মাঝে মাঝে থাকলে একটা জিনিস চেক করে দেবা। দুটো সন্নিহিত বাহুর সমষ্টি আর কর্ণের সমষ্টি সেম হচ্ছে কিনা। 24 স্কয়ার মানে কত? 24-এর স্কয়ার মানে 576, আর এটা নাই, এটা কত হচ্ছে? 625, আর এটা মানে 25 মানে 625 হয়। ওকে, তার মানে কি এইটা কি? এটা হাইপোটেনিয়াসের সূত্র। হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। তার মানে এটা কি? এটা কি ধরনের সামান্তরিক? এইটা একটা আয়তক্ষেত্র। ওকে, যার কর্ণ কত হচ্ছে? 25, লম্ব হচ্ছে 24 সেমি ধরে নাও, 24 মিটার, না ভূমিটাই 24 মিটার ধরা যাক, 24 মিটার, লম্ব হচ্ছে 7 মিটার। ওকে, তাহলে এর এর ক্ষেত্রফল কি হবে? এই ত্রিভুজটার ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু হাফ গুণন ভূমি ইন্টু উচ্চতা, 7 সেমি স্কয়ার, তাহলে 12 সাথে কত হয়? 84 সেমি স্কয়ার। তাহলে এটা গেল একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে এরিয়া অফ সামন্তরিক টু ইন্টু 16 সেমি স্কয়ার।
বুঝতে পারলাম। এখানকার ইম্পর্টেন্ট ছিল এইটা চেক করা, এটা একটা প্রসেস শেখাচ্ছি। ওকে, এবার এই অঙ্কটা পড়ো, কোনো ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয় একে অপরটির 3 গুণ। তার মানে একটি যদি এক্স হয়, অপরটি হবে 3x। এবং ছোটটির দৈর্ঘ্য উচ্চতার সমান। আচ্ছা, ব্যাপারটা দেখো তাহলে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল 3x+3, 3x+x, হাইট কত হবে? 8 1। ওকে, 3 4x। এবার হাইট মানে কত? x ইকুয়াল টু 8। ওকে, 81। 4x² 81 x² 81/4। তার মানে x ইকুয়াল টু 81/4। তার মানে কত? 9/2 সেমি। তাহলে ট্রাপিজিয়ামের উচ্চতা h ইকুয়াল টু 4.5 সেমি। বুঝতে পারলাম। একদম ইজি। আমি তো বলেছিলাম যে ট্রাপিজিয়াম আর রম্বসের অঙ্কগুলি সবচেয়ে বেশি হয়। ওকে, একটা ট্রাপিজিয়াম রয়েছে, ট্রাপিজিয়াম একটি জমি রয়েছে যার ক্ষেত্রফল কত? 1640। ওকে, মিটার স্কোয়ার। এবং এদের সমান্তরাল বাহুদ্বয়, আচ্ছা আমি নাম দিয়ে দিই, এ বি সি ডি। এ বি 35 মিটার, বিসি 47 মিটার। ওকে, আচ্ছা কি বলছে? জমিটির বিপরীত কোণ দুটি বরাবর সরল রেখা টেনে, আচ্ছা জমিটাকে দুভাগ করা হলো। বড় অংশের ক্ষেত্রফল কত হবে? বড় অংশের ক্ষেত্রফল, আচ্ছা আমি ধরে নিই এটা বড় অংশ, তাহলে এটার ক্ষেত্রফল কত? ওকে, আমার গোটাটার ক্ষেত্রফল দেওয়া আছে, তাই না? আচ্ছা 1 মিনিট দাঁড়াও, দেখাচ্ছে ব্যাপারটা। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান্তরাল বাহুর যোগফল, তার মানে 35 × 47। তো 35 × 47 মানে কত হচ্ছে? 2। আর 7 আর 4 কত হচ্ছে? 7 আর 4 3 7, 7 আর 8 82।
ইন্টু কত হচ্ছে, আচ্ছা এর হাইট মানে হাইটটা আমি জানি না, হাইটটা এইচ লিখলাম, কিন্তু এদের ক্ষেত্রফল 440। ওকে, এইচ ইকুয়াল টু 640 ইন্টু 41, তাহলে এটা কত হচ্ছে 40 সেমি। 40 সেমি, 40 সেমি হয়ে গেল, সমস্যা নেই, 40 সেমি হয়ে গেল। তাহলে এবার এর হাইটটা পাওয়া গেল। এবার দেখো আমার কি বলছে, বড় অংশের যে ত্রিভুজটার আছে তার ক্ষেত্রফল, আমি ত্রিভুজটার উচ্চতা জানি, আমি ভূমি জানি, আমাকে বের করতে হবে খালি ক্ষেত্রফল। তাহলে হাফ ইন্টু ভূমি মানে কত, এটা ভূমি, আর সন্নিহিত বাহু বলছে সমান্তরাল বাহু দ্বারা, সমান্তরাল বাহু দ্বারা এটা কি, এটা হচ্ছে 47 মিটার, 47 মিটার, আর এটা 40 মিটার, তাহলে 20, 20 মানে কত হচ্ছে 4 0 সেমি স্কোয়ার, তাই না? বুঝতে পারলাম ব্যাপারটা? অ্যান্সার এটাই। কি হলো, প্রথমে এই ত্রিভুজ ট্রাপিজিয়ামের সূত্র থেকে হাইটটা বের করলাম, হাইট পেয়ে গেলাম মানে এই ত্রিভুজটার উচ্চতা পেয়ে গেলাম। তারপরে আমাকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে, তার জন্য ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দিলাম, এটা ভূমি হচ্ছে যেহেতু লম্বটা এখানে পতিত হচ্ছে, তাহলে ভূমি সূত্র হয়ে গেল। ইজি কি না? এখানকার অঙ্কগুলো ইজি হয়, বেশি কনসেপচুয়াল আসে না। যাই হোক, তাহলে আমাদের অঙ্ক শেষ হলো আজকে এই পর্যন্তই। আমাদের 2D ম্যানসুরেশন শেষ হলো, এবার আমরা 3Dতে প্রবেশ করব। আমাদের ম্যানসুরেশনের 2Dর যেই কনসেপ্টগুলো আছে সেই সেম কনসেপ্টগুলোই আমাদের লাগবে ম্যানসুরেশন 3Dতে। তাই ম্যানসুরেশন 2Dটাকে খুব ভালো মতো করে করো। যার ম্যানসুরেশন 2D যত বেশি স্ট্রং, তার ম্যানসুরেশন 3D আরও বেশি স্ট্রং, এবং ম্যানসুরেশন 3D যত বেশি স্ট্রং হবে, ম্যানসুরেশন 2D আরও স্ট্রং হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।